সরল মানুষ হঠাৎ চালাক হয় না, পরিস্থিতি তাকে বদলে দেয়। কোনো সরল মানুষ হঠাৎ যদি চালাক হয়ে যায় তাহলে বুঝে নেবেন পরিস্থিতি তাকে চালাক করেছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। কোনো মানুষই জন্মগতভাবে চালাক হয় না, কোনো না কোনোভাবে বিভিন্ন খারাপ পরিস্থিতিতে পড়েই তাকে চালাক হতে হয়। সরল মানুষ বিশ্বাস করতে জানে, ভরসা করতে জানে, কিন্তু বারবার যখন তাকে আঘাত করা হয় তখনই সে কঠিন হয়ে যায়, আর তখন তার চারপাশের মানুষগুলো তাকে চালাক বলে বিভিন্ন উপাধি দেয়। পরিস্থিতিই কিন্তু তাকে ওই রকম করেছে, সেটা তারা ভুলে যায়। তারা সেই তার আগের কথাগুলো, আগের সময়গুলো ভুলে যায়। এখানে আমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করতেছিলাম, আর সাথে হচ্ছে যে সালাদও করে নিয়েছি। আজকে খিচুড়িটা রান্না করব শুধু মুগ ডাল দিয়ে, আর এদিকে ডাব কেটে নিয়েছি। হাজব্যান্ড আবার ডাবের পানি দিয়ে গেল, রান্না করব সাথে ডাবের পানি। তবে এই শীতের মধ্যে ডাবের পানিটা খাওয়া এরকম ঠিক না, তবে এর জন্য গরমের মধ্যে যেমন কন্টিনিউ খাওয়া হয়, এখন সেরকম হয় না, একটু কমই 2-3 দিন পর পর খাই। আর এদিকে হচ্ছে যে ফুলকপি নিয়েছি, খিচুড়ির মধ্যে আজকে ফুলকপি দেব। মুগ ডাল আর ফুলকপির এই খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়। যারা ট্রাই করেননি করে দেখতে পারেন, ভালো লাগবে। এদিকে আমি চাল আর ফুলকপিটা আগে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এদিকে প্রেসার কুকারেও আমার হচ্ছে গরুর গোশত হচ্ছে। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ঘি দেইনি, এখন হচ্ছে ঘিটা দিয়ে দিব। খিচুড়ির মধ্যে ঘি দিলে ঘ্রাণটা ভালো আসে, তাই এখন আমি এখানে 4 চামচে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে ধনিয়া পাতা। শীতের সিজনে তো ধনিয়া পাতা দিতে হবে, এটার যে একটা আলাদা ফ্লেভার বা স্বাদ, এটা মিসিং হলে তো ভালো লাগে না। তবে অনেকে আছে যে ধনিয়া পাতাটা পছন্দ করে না, তো বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করে। এরপরে আমি গরুর গোশতটা হচ্ছে যে প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি, এখন অন্য হাঁড়িতে ঢেলে দিয়েছি। জিরার গুঁড়া আর হচ্ছে যে শাক বাটাটা দিয়ে দেব, একেবারে রান্নার শেষে এগুলো আমি দেই। আর এগুলো দেওয়ার পরে একটা সুন্দর কালার চলে আসে। খিচুড়ির সাথে আরেকটা থাকবে হচ্ছে বেগুন ভাজা, সেটাও আমি রেডি করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর মশলা দিয়ে সামান্য হলুদ, মরিচ আর ধনিয়া দিয়ে রেডি করে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। আমি 2 বেলার জন্য একসাথেই করে নিচ্ছিলাম, সকালে আর দুপুরে আজকে এটাই খাবো। যখন সরল মানুষগুলো শক্ত হয়ে যায় তখন না আশেপাশের মানুষগুলো না তাদেরকে খারাপ ভাবে, কিন্তু তাদের এই খারাপের পিছনে, শক্ত হওয়ার পিছনে যে আরও অনেক মানুষের ভূমিকা আছে সেগুলা তারা বুঝতে চায় না বা বুঝেও না বুঝার ভান করে। এদিকে হচ্ছে যে আমার হলুদের জারটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, আর দুধ ভিজিয়ে রেখেছি, রাতে আবার একটু পিঠা করব, সেজন্য সকালেই ভিজিয়ে রেখেছি। আমার গরুর গোশত রান্না হয়ে গেছে, আর এরপরে হচ্ছে যে আমি সব খাবার টেবিলে নিয়ে এসেছি। আজকে একসাথেই সকালের জন্য যেহেতু করেছি, একসাথেই হাজব্যান্ডে আছে, খুব ভোরে বের হয়নি, তো সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার অন্য কাজে চলে যাব। আজকে হচ্ছে যে প্রতিদিন তো আর এক নিয়মে চলে না, যেহেতু আজকে বাসায় আছে আর একটু আর্লি খেয়ে নিচ্ছিলাম, চলে যাবে হাজব্যান্ড, তো বাচ্চারাও স্কুলে নেই, তো সবাই একসাথে বসে খেয়ে নিয়েছি। এরপরে আমার অন্য বাসার ক্লিনিংয়ের সব কাজ শেষ করে এখন আমি একটু কফি খাবো। অনেকে ইনস্ট্যান্ট কফি খায়, তবে আমি না এই কফিটাই খাই, এটা আমার ভালো লাগে। অনেক সময় দুধ ছাড়াও শুধু ব্ল্যাক কফিও খাই, আবার যখন দুধ হাতের কাছে থাকে, জাল করা থাকে, তখন দুধ দিয়েও খাই। দেখা যায় যে এটা খেলে কাজে মনে হয় যে অনেক বেশি এনার্জি পাই, এরকম, মানে এটা হচ্ছে যে মনের একটা ব্যাপার, সত্যি তো আর সেরকম কিছু না।
এটা না খেলে একটা অস্বস্তি কাজ করে বা মনে হচ্ছে যে আমি কিছু খাইনি। ওদিকে আমার মেয়ে আমার সাথে দুষ্টুমি করতেছিল, তো তাকে আবার একটু ভিডিও করে নিলাম। এখন আমি খাবো আর আমার ছোটো জনও আমার সাথে সাথে আসবে। সে আমাকে দেখে দেখে খুব চা কফি খাওয়ার ইচ্ছে হয় তার। আর সাথে নিয়ে নিয়েছি টোস্ট, এটাও দিয়ে এখন খেয়ে নেব। আসলে আমি সকালে অত ভারী খাবার খাই না, তো সবার সাথে খেয়েছি, অল্প খেয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে আমি যখন সব কাজ করতেছিলাম, তো খাটের এই পাশে এনে কাপড় রেখেছি, এখন এসে দেখি আমার 2 বাচ্চা মিলে সেগুলা ভাঁজ করতেছে। পরে আমি আবার একটু ভিডিও ফুটেজ নিয়ে রাখলাম। তো সে আবার করছে, একটা বাটি নিয়েছে আর চামচ নিয়েছে, রান্না বান্না করতেছে। এদিকে আমি দেখে গিয়েছিলাম বড় মেয়ে এখানে ড্রয়িং করতেছিল, তো আমি কাপড়গুলো রেখে গেছি, সে ড্রয়িং রেখে আলহামদুলিল্লাহ যে মেয়েরা যে একটা মাকে সাহায্য করারই সেটাই। তারপরে একেবারে রাতে চলে এসেছি, এখন হচ্ছে যে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আসলে অনেকে অনেক ধরনের পিঠা বানায়, আমি হচ্ছে যে সব ধরনের পিঠা আমার ততটা পারফেক্ট হয় না, তারপরেও বানাই। এবার হচ্ছে যে এখন আমি চালের গুঁড়ি ভাঙাইনি, আর এটা হচ্ছে যে ভিজায় রেখে ব্লেন্ডার করা যায়। ভাপা পিঠা বা অন্য আরও অনেক পিঠা আছে যেগুলো চালের গুঁড়ি দিয়ে করলে ভালো হয়। আর কিনাটা অনেকে পারে পারফেক্ট করতে, আমারটা সেভাবে পারফেক্ট হয় না। তো আমি যখন চালের গুঁড়ি ভাঙাবো তারপরে হচ্ছে যে অন্য ভাপা পিঠা, তারপরে আরও যা মানে যেগুলা খেতে ইচ্ছে করে সেগুলা ট্রাই করব। আর এগুলা তো আমি চাল ভিজিয়ে ব্লেন্ডার করে নেই, তাই এগুলাই দেখা যায়। আর এই পিঠাটা আমার বাচ্চারা শুধু শুধু খেতেও অনেক পছন্দ করে, আর সাথে যদি মাংসের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চাদের দেখা যায় গরুর মাংস রান্না করলে এই পিঠাটা বানিয়ে দিতে হয়, তাদের একটা ডিমান্ড থাকে। বা সিড পিঠা হয় কি চুলার চারপাশ নষ্ট হয়ে যায়, সেজন্য ওইটা একটু কমই করি, এটাই দেখা যায় যে ওদেরকে আমি করে দেই। জীবনে চলার পথে আমরা নানাভাবে নানা পরিস্থিতির শিকার হই। সব পরিস্থিতি আমরা সবার সাথে শেয়ার করতে পারি না, নিজে নিজেই নিজেকে শক্ত করে তুলি। আর সেই শক্ত করাটাই আমাদের চারপাশের মানুষগুলো দেখে, আমাদের পরিস্থিতিগুলো কখনোই তারা দেখে না। এরপরে হচ্ছে যে তাদেরকে আবার অল্প করে একটু আমি দিয়েছিলাম, এখানে ছোট 2 জনকে, 2 বোন মিলে এখন খাবে। এখন আর ডাইনিংয়ে দেইনি, টিভি দেখতেছিল, তো কার্পেটের মধ্যেই দিয়েছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে গল্প করতে চলে আসব। আল্লাহ হাফেজ।